আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ মাস্ট, অর্থাৎ মাস্ট দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতভাবে ব্যবহার হয় সকল ব্যবহার নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব। যেটা শিখতে চান পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন মাস্টের ব্যবহার আমরা পরিপূর্ণভাবে শিখব। তবে কিভাবে? যে সকল বাক্যের মধ্যে অবশ্যই নিশ্চয়ই শব্দটি উল্লেখ থাকবে তাদের ক্ষেত্রে মাস্ট বসবে। এর গঠনটি হলো সাবজেক্ট মাস্ট, পরে ভার্ব অবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম, আবার হ্যাভ ভার্বের হ্যাভের পরে নাউন। প্রথম নেমটি হলে ভার্ব প্লাস অবজেক্টটি আমরা আলোচনা করব। যেমন মাস্টের পরে যখন ভার্ব থাকবে তাহলে অবশ্যই করি বা করিব অর্থ প্রকাশিত হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনহেভিটেন্স হতে পারে, আবার পাস্ট ফিউচার ইনহেভিটেন্স হতে পারে। মাস্টের পরে যখন বি আইএনজি থাকবে অবশ্যই করিতেছি বা করিতে থাকবো। মাস্ট হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে অবশ্যই করিয়াছি বা করিয়া থাকবো। মাস্ট হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকলে অবশ্যই কোনো সময় ধরে বা হতে করতেছি বা করতে থাকবো। তার মানে মাস্ট দিয়ে প্রেজেন্ট টেন্স চারটি বোঝায়, ফিউচার টেন্সে চারটি বোঝায়, সেটা মনে রাখতে হবে। যেমন আমি অবশ্যই কাজটি করি, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ ইংরেজি একটি, বাংলা বাক্য দুইটি, প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট, পাস্ট ফিউচার ইনহেভিটেন্স দুটি হবে। এটাকে আবার আপনার অবশ্যই অর্থে অফকোর্স বা সার্টেনলি দিয়ে বাক্য তৈরি করতে পারেন। যেমন অফকোর্স আই ডু দ্য ওয়ার্ক, সার্টেনলি আই ডু দ্য ওয়ার্ক। আবার ফিউচার বোঝালে অফকোর্স বা সার্টেনলি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এইভাবে হবে। এখন আসেন আমি অবশ্যই কাজটি করিতেছি, আই মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক। অবশ্যই কাজটি করিতে থাকিব, আই মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক। আবার অফকোর্স দিয়ে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এইভাবে বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন আমি অবশ্যই কাজটি করিয়ে আসছি, আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করিয়া থাকবো, আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। একই, দুইটা বাংলা একই ইংরেজি। তারপর অফকোর্স দিয়ে আপনি এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন আমি অবশ্যই কাজটি আমি আমি দুদিন যাবৎ কাজটি করিতেছি, আমি অবশ্যই দুদিন ধরে কাজটি করিতেছি আর করিতে থাকবো, আই মাস্ট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। আবার এইভাবে আপনি অফকোর্স বা সার্টেনলি বসিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন নোট হলো মাস্ট শুধু প্রেজেন্ট ও ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। অফকোর্স সার্টেনলি দিয়ে পাস্ট টেন্সে বাক্য গঠন করে পড়ুন। অর্থাৎ অফকোর্স এবং সার্টেনলি প্রেজেন্ট পাস্ট ফিউচার সকল ক্ষেত্রেই অবশ্যই নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়। যেন আমি অবশ্যই কাজটি করেছিলাম, অফকোর্স আই ডিড দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করতেছিলাম, অফকোর্স আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করিয়েছিলাম, অফকোর্স আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি অবশ্যই 3 দিন যাবৎ কাজটি করতেছিলাম, অফকোর্স আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। এইভাবে আপনি ফিউচার টেন্সে পাস্ট টেন্সে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম দিয়ে যেভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে সে অবশ্যই একজন ডাক্তার, হি মাস্ট বি এ ডক্টর। সে অবশ্যই একজন ডাক্তার হবে, হি মাস্ট বি এ ডক্টর। আবার অফকোর্স বা সার্টেনলি হি ইজ এ ডক্টর, অফকোর্স হি উইল বি এ ডক্টর। ফিউচার বোঝালে অফকোর্স হিল বি হবে, আর প্রেজেন্ট বোঝালে অফকোর্স হি ইজ এ ডক্টর। সে অবশ্যই ধনী হচ্ছে, হি মাস্ট বি বিং রিচ। সে অবশ্যই ধনী হইতে থাকবে, হি মাস্ট বি বিং রিচ, এইভাবে হবে। তারপর সে অবশ্যই ধনী হয়েছে বা হয়ে থাকবে, হি মাস্ট হ্যাভ বিন রিচ। সে অবশ্যই ধনী হয়েছে, হি মাস্ট হ্যাভ বিন রিচ। সে অবশ্যই কিছুদিন যাবৎ ধনী হচ্ছে, অর্থাৎ আগে গরিব ছিল, তাহলে হি মাস্ট হ্যাভ বিন বিং রিচ ফর 3 days। সে অবশ্যই ধনী ছিল, অফকোর্স হি ওয়াজ রিচ। সে অবশ্যই ধনী হচ্ছিল, অফকোর্স হি ওয়াজ বিং রিচ। সে অবশ্যই ধনী হয়েছিল, অফকোর্স হি হ্যাড বিন রিচ। সে অবশ্যই কিছুদিন যে ধনী হচ্ছিল, অফকোর্স হি হ্যাড বিন বিং রিচ ফর 3 days। এভাবে আপনি টেন্সের আলোকে প্রেজেন্ট পাস্ট ফিউচার উভয় ক্ষেত্রে অবশ্যই অফকোর্স বসাতে পারেন বা সার্টেনলি বসাতে পারেন। আর ডক্টর কিংবা রিচ স্থলে হাজার হাজার নাউন অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন। এখন আসেন 3 নম্বর রুল, হ্যাভ প্লাস নাউন আসছে অর্থে। যেমন তার অবশ্যই একটি গাড়ি আছে, হি মাস্ট হ্যাভ এ কার, অথবা অফকোর্স হি হ্যাজ এ কার।
আবার ফিউচার বোঝালে অফকোর্স হি উইল হ্যাভ এ কার, এইভাবে হবে। তার অবশ্যই একটি গাড়ি রয়েছে, অর্থাৎ একটি বিক্রি করার পর আরেকটি রয়েছে এমন বোঝাতে হি মাস্ট হ্যাভ হ্যাড এ কার, হি মাস্ট হ্যাভ হ্যাড এ কার। তার অবশ্যই একটি গাড়ি ছিল, অফকোর্স হি হ্যাড এ কার। তার অবশ্যই একটি গাড়ি, তার বাড়িতে অবশ্যই একটি গাড়ি আছে, দেয়ার মাস্ট বি এ কার ইন হিজ হাউস। কোথাও কোনো কিছু আছে বা নেই, দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে হবে। তারপর তার বাড়িতে অবশ্যই একটি গাড়ি রয়েছে, দেয়ার মাস্ট হ্যাভ বিন এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে অবশ্যই একটি গাড়ি ছিল, অফকোর্স দেয়ার ওয়াজ এ কার ইন হিজ হাউস। তাহলে এইভাবে আপনি এ কার্স এর স্থলে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এই হলো বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব মে মাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20টি ঘটনায় সেন্টেন্স রয়েছে সেগুলা নিয়ে।